এখন আসো যে একটা গ্রাফ থেকে বিভিন্ন কিছু ব্যাখ্যা করা। হ্যাঁ, তো এখানে আমার কী গ্রাফ লাগে, ফ্যাব্রিক থিকনেস মানে ফ্যাব্রিক পুরুত্ব মানে কত মোটা, ফ্যাব্রিকটা কত মোটা, এত মোটা নাকি এত মোটা। হ্যাঁ, এবং সুইং স্পিডের প্রভাব নিডেল হিটিংয়ের উপর, মানে নিডেলকে গরম করার ক্ষেত্রে তোমার নিডল যে গরম হয়, ওই গরম হওয়ার পিছনে ফ্যাব্রিক থিকনেস এবং সুইং স্পিডের কী প্রভাব বা কী অবদান, এটা হলো এখানে ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, মনে রাখবা ফ্যাব্রিকের থিকনেস যত বেশি হবে হিট তত বেশি হবে। হ্যাঁ, আর সুইং স্পিড মানে স্পিড বেশি মানে কি, দ্রুত এরকম করে ঢুকবে ফ্যাব্রিকের ভিতরে, তাই না? তো স্পিড যত দ্রুত ঢুকবে সংঘর্ষ তত বেশি, মানে ঘর্ষণ তত বেশি, হিট তত বেশি তৈরি হবে আর কি। হ্যাঁ, সুইং স্পিড যত বেশি হবে হিট তত বেশি হবে আর কি। হ্যাঁ, এখন খেয়াল করো। হ্যাঁ, এই কার্ভটা খেয়াল করো, এই সাইডে কি ফ্যাব্রিকের পুরুত্ব, তার মানে এখানে আমরা তিনটা ফ্যাব্রিক নিচ্ছি। একটা ফ্যাব্রিকের পুরুত্ব 2 মিলিমিটার, একটা 4, একটা 6 মিলিমিটার। হ্যাঁ, এখন তিনটা মেশিনের আরপিএম নিচ্ছি, মানে একটা মেশিন মনে করো 800 আরপিএম, এখানে আরপিএম বা এসপিএম একই। মানে মেশিনের স্পিড আর কি। মনে করো তিনটা মেশিনের আমি তিনটা স্পিড নিচ্ছি, একটা মেশিনের স্পিড হলো কত 1000 আরপিএম। ওটার জন্য এই কার্ভ পাইছি, কার্ভ মানে বক্ররেখা। আর 2000 আরপিএম ওই মেশিনের জন্য এই কার্ভ পাইছি, তাই না? আর 3000 আরপিএম ওই মেশিনের জন্য আমি এই কার্ভটা পাইছি। হ্যাঁ, তো দেখো এখন ব্যাখ্যা দিতে হবে। তো মনে রাখো যে তিনটা জিনিস, একটা কি ইফেক্ট অফ ফ্যাব্রিক থিকনেস অ্যান্ড সুইং স্পিড, মানে কি থিকনেসের ইফেক্টটা কেমন এবং সুইং স্পিডের ইফেক্টটা কেমন, কার উপরে, নিডেল হিটিংয়ের উপর। মানে নিডেল গরম হয়, গরম করার ক্ষেত্রে ফ্যাব্রিক থিকনেসের এবং সুইং স্পিডের দুটার গুরুত্ব কী। হ্যাঁ, তো মানে কি এই নিডেলের উপরে একবার কার ব্যাখ্যা করবো বলো, ফ্যাব্রিক থিকনেসের, আবার এই নিডেল হিটিংয়ের উপর কার সুইংয়ের স্পিড ব্যাখ্যা করবা। তার মানে কি হিটিংয়ের উপরে একবার ফ্যাব্রিক থিকনেসের ইফেক্ট আর হিটিংয়ের উপর একবার সুইং স্পিড। হ্যাঁ, তার মানে কি যখন তুমি ফ্যাব্রিক থিকনেসেরটা ব্যাখ্যা করবা তখন কি সুইং স্পিডটা কনস্ট্যান্ট রাখবা, ওটা বাদ। আর যখন সুইং স্পিডটা ব্যাখ্যা করবা তখন ফ্যাব্রিক থিকনেসটা তোমার হিসাবে আসবে না, বাদ। মানে যে কোনো দুইটা নিয়ে তুলনা করতে হয়, দুইটা নিয়ে তুলনা করবো তখন আরেকটা কী হবে, বাদ যাবে, যেহেতু এটা ফিক্সড। মানে নীল হিটিংয়ের উপরই দাম প্রভাব বের করতে চাচ্ছি, তাই না? মানে নীল হিটিংয়ের উপর কী করবো, একবার ফ্যাব্রিক থিকনেসের ইফেক্ট বের করবো, আবার কি সুইং স্পিডের ইফেক্ট বের করবো, তাই না? এই জন্য আমার এটা তো থাকবেই। তো একবার এটা নিব, যখন এটা নিব তখন কি সুইং স্পিড বাদ, আর যখন সুইং স্পিড নিব তখন ফ্যাব্রিক থিকনেস বাদ। তো এখন দেখো, এখন প্রথমে কী করবো আমরা, ফ্যাব্রিক থিকনেসের জন্য দেখো এই যে ফর ফ্যাব্রিক থিকনেস মানে থিকনেসের ইফেক্টটা। হ্যাঁ, থিকনেসের জন্য তো তিনটা কার্ভ আছে না, একটা, দুইটা, তিনটা, যে কোনো একটা কার্ভ নিয়ে আলোচনা করলেই হবে, তোমার ইচ্ছা। তো আমি সুবিধার্থে প্রথম কার্ভটা নিলাম, এই কার্ভ দিয়ে ব্যাখ্যা করো থিকনেস। হ্যাঁ, যখন ফ্যাব্রিকের মনে করো কি পুরুত্ব কত 2, তখন তাপের পরিমাণ কত বলো, এই 100 ডিগ্রি সেলসিয়াস না, এই 100 ডিগ্রি এই পয়েন্ট, মানে যে 2 মিলিমিটারের জন্য আমি কোন কার্ভ নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু এই প্রথম কার্ভ নিয়ে কাজ করতেছি। তো আমি একটা কার্ভ নিয়ে কাজ করলে হলো, এই দুটো বাদ, যে দুটো নিয়ে কাজ করতেছি। তখন ফ্যাব্রিকের থিকনেস হলো 2 মিলিমিটার, তখন হিটের মান কত 100 ডিগ্রি সেলসিয়াস। তখন ফ্যাব্রিকের ফ্যাব্রিকের কত পুরুত্ব কত 4 মিলিমিটার, তখন তাপমাত্রা কত বলো। মনে করে যে এ তো 100-150, তো তোমাকে বুঝতে হবে, কী বুঝতে হবে বলো, 100-150, তাই না? আচ্ছা 100, আর যখন 4 মিলিমিটার তখন কী বলো, আমি একটা আন্দাজ ধরে নিচ্ছি যে 100 আর 150 ভিতর, তাই না? তো যেহেতু এখানে, তার মানে কি যদি তুলনা করি এখানে আসবে, তার মানে আমি সামান্য বেশি, তার মানে 106 ধরছি, কত ধরছি 6। তার মানে দেখো 2 এর জন্য তাপমাত্রা ছিল 100, আর 4 মানে ফ্যাব্রিকের পুরুত্ব যখন বাড়ছে তখন তাপমাত্রার মান হয়েছে কত বলো 106। তার মানে তুমি বুঝতে চাও যে পুরুত্ব যত বাড়ে তাপের পরিমাণও বলবে। এটা গেলো থিকনেসের কারণে। এখন স্পিডের কারণে, এখন কি স্পিড, দেখো তার মানে আমি থিকনেস নিয়ে কাজ করবো না, তাই না? তার মানে দেখো থিকনেস নিয়ে কাজ করবে না বলতে থিকনেস হিসাবে এরকম আসবে না, মানে এতক্ষণ কি বলছি। আচ্ছা এখন দেখো তুমি এখন কি করবা, এখন তাপমাত্রা আরপিএমের মানে স্পিডের ব্যাখ্যা, তাই না? তো স্পিড, তার মানে দেখো তুমি এখন কি হয় 2 সেন্টিমিটার 2 মিলিমিটার একটা ফ্যাব্রিক নিবা, অথবা 4 অথবা 6, যে কোনো একটা ফ্যাব্রিক নিবা। তো প্রথমে 2 মিলিমিটার আছে, আমি আমার সুবিধার্থে 2 মিলিমিটারই মনে করে নিলাম। হ্যাঁ, নিলাম। তো 2 মিলিমিটারের জন্য হ্যাঁ দেখো 2 মিলিমিটারের জন্য, আচ্ছা আমি 2 মিলিমিটার ফ্যাব্রিক নিয়ে কাজ করবো। তো দেখো 2 মিলিমিটার ফ্যাব্রিকের ক্ষেত্রে এই যে পয়েন্টগুলো দেখো। হ্যাঁ, তো আর যখন একটা মেশিন যখন 1000 আরপিএমে চলে, 1000 আরপিএম চলে, হ্যাঁ, তখন তাপের মান কত সোজা সিদ্ধ হয়ে আছে 100 ডিগ্রি, কত 100 ডিগ্রি সেলসিয়াস। আর যখন মেশিনটা কী হয়
2000 RPM-এ চলে, হ্যাঁ, তখন এর মান কত? 150, তাই না? আর যখন 3000 RPM-এ চলে তখন মান কত? 250, হ্যাঁ। তুমি কিন্তু 4 বা 6 যে কোনো একটা নিতে পারতা, তখন একটু ভেজাল হইতো। মনে করো এই পয়েন্টে তাপের মান কত, আমার কিন্তু এভাবে ধরে ধরে বের করা লাগতো, কিন্তু এটা ডিরেক্ট আমি পাচ্ছি, এই জন্য কি। তাহলে দেখো যখন, তার মানে কি 1000 RPM-এ যখন মেশিনটা চলবে তখন আমার কি, তখন হলো আমার কি তাপমাত্রা হইতেছে কত? 100°C। আর 2000-এর জন্য তাপমাত্রা হচ্ছে কত? 150। আর 3000-এর জন্য কত? 250। তার মানে তুমি বুঝতেছো যে তার মানে কি স্পিড যত বাড়ে তাপমাত্রার পরিমাণও বাড়ে। এই তো এটাই ব্যাখ্যা। তার মানে আমরা বলতে পারি ফ্যাব্রিক থিকনেস সমানুপাতিক হিট জেনারেশন। তার মানে ফ্যাব্রিক থিকনেস যত বেশি হবে তত বেশি হিট তৈরি হবে, যত বেশি হিট তৈরি হবে তাপমাত্রা যত বাড়বে, হ্যাঁ। এখন দেখো ইফেক্ট অফ নিডেল হিটিং, হ্যাঁ। নিডেল হিটিংয়ের প্রভাব। নিডেল হিটিংয়ের কী হয় বলো তো? হিট, হ্যাঁ, তাপ তৈরি হয়। তাপের কারণে কী হয় বলো তো? নিডেলটা কী হয়? আমরা জানি কি ফ্রিকশন ফেলে তাপ তৈরি হয়, হ্যাঁ। আচ্ছা, তো ফ্রিকশন ফেলে তাপ তৈরি হয়, আর যাই হোক, তো হিটিং তাপ তৈরি হওয়ার কারণে তোমার কি নিডেলটা ক্ষয় হয়ে যায়। তারপর কি নিডেল থ্রেড মেল্ট। দেখো যখন নিডেল গরম হয়, নিডেল গরম হওয়া মানে কি নিডেলের গরম হওয়া, তাই না? তো আয়ের ভিতরে কী আছে? থ্রেড আছে, সুতা। তো নিডেলের তখন হিটটা সুতাতে চলে যাবে, তাই না? তাহলে তখন সুতা কী হবে বলো? সুতাতে কী হয়? সিনথেটিক হয়। তখন সুতাটা কি মেল্ট মানে গলে যাবে। তারপর বার্ন মাথান ক্রিয়েট অন ফ্যাব্রিক, হ্যাঁ। নিডেল যখন গরম হবে তখন তোমার কী হবে? গরম হলে ফ্যাব্রিকের উপরে দেখবে যে পোড়া চিহ্ন দেখা গেছে, হ্যাঁ। সিম ফেলার বলতে তোমার কি সেলাই তৈরি না হতে পারে। ডাউন বলতে কি মেশিন কতক্ষণ বন্ধ থাকলো, কত সময় ধরে বন্ধ থাকলো, হ্যাঁ, কত সময় বন্ধ থাকলো। মনে করো সুতো ছিঁড়ে গেছে, তাহলে কি তখন সেলাই করতে পারবে না, তখন কিন্তু তোমাকে বাধ্য হয়ে মেশিন তোমার কী করতে হবে বলো তো? মেশিন কিন্তু বাধ্য হয়ে অফ রাখতে হবে বা বন্ধ রাখতে হবে। তার মানে কি, তার মানে ডাউন টাইমটা বাড়বে। এখন দেখো টাইপস অফ নিডেল টিপ। আচ্ছা, টিপ তো বুঝি নিডেলের শেষ মাথা আর কি, হ্যাঁ। তো টিপ বা পয়েন্ট এখানে একই রকম 4 ধরনের নিডেল টিপ আছে। একটা কি বলো? শার্প রাউন্ড পয়েন্ট উইথ রাউন্ডেড টিপ, লাইট বল পয়েন্ট, হ্যাভি বল পয়েন্ট, হ্যাঁ। বল মানে কি গোলাকারের, হ্যাঁ। পয়েন্ট মানে গোলাকার, হ্যাঁ। তো এই বল পয়েন্টের হ্যাভি বল পয়েন্ট বলতে বোঝা যায় নিডেলের পয়েন্টটা গোলাকার, মানে এগুলো সেলাই করলে বোঝা যাবে, সেলাই ছাড়া আর কি বোঝা যায় না, হ্যাঁ। এই তো জাস্ট এই চিত্রগুলো মনে রাখবা। এই দেখো শার্প মানে কি তীক্ষ্ণ বা সুচালো, একদম তীক্ষ্ণ, হ্যাঁ। আর দেখো রাউন্ড পয়েন্টের ক্ষেত্রে একটু টিপ মানে কি মাথাটা একটু গোল, আর এর ক্ষেত্রে গোলটা একটু বেশি মানে ভোঁতা টাইপের, ব্লান্ট বা ওটা কি বলে ভোঁতা, হ্যাঁ, ভোঁতা টাইপের। আর এর ক্ষেত্রে আরও বেশি ভোঁতা আর কি, আরও বেশি এরকম ভোঁতা মানে সরু বা সুচালো না আর কি, হ্যাঁ। এখন দেখো বল পয়েন্ট দেখতেছো না, যে এই যে বল পয়েন্টের 3টা প্রকার বের আছে। এটা ফাইন বল পেন, একটা মিডিয়াম বল পেন, একটা হ্যাভি অ্যান্ড এক্সট্রা হ্যাভি বল পেন। দেখো আমাদের 1/5 অফ ব্লেড ডায়ামিটার এটা লেখা থাকবে, হ্যাঁ। 1/5 ব্লেড ডায়ামিটার মানে কি, যে নিডেলের টিপ আছে, নিডেলের টিপটা মানে নিডেলের মাথাটা কী হবে? নিডেলের যে ব্লেড থাকে না, ওই ব্লেডের যে ডায়ামিটার থাকবে, ডায়ামিটারের 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/5 মানে হলো নিডেলের টিপটা নিডেলের ব্লেডের 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, আর 1/10 মানে তো বুঝতে চাও যে নিডেলের টিপ কী হবে? নিডেলের টিপ হবে নিডেলের ব্লেডের ডায়ামিটারের 10 ভাগের 1 ভাগ। এই দেখেন কোন বল পয়েন্ট কোন ধরনের ফ্যাব্রিকের ক্ষেত্রে ইউজ হয়। দেখো ফাইন বল পেন এর ক্ষেত্রে কী হয়? এই যে 1/10, মিডিয়াম বল পেন মানে 1/5, আর হ্যাভি মানে 1/3, যাই হোক, তাই না? ফাইন মানে তো বুঝতে চাও যে টিপটা কি একদম চিকন হবে, তার মানে ব্লেড হলো ব্লেডের 10 ভাগের 1 ভাগ আর কি হবে, হ্যাঁ। এ তো আর মোটা মানে কি ব্লেডের 3 ভাগের 1 ভাগ এরকম, হ্যাঁ। তো যাই হোক, এখন কোথায় ইউজ হয়? এটা হলো তোমার টাইটেস্ট ওভেন ফ্যাব্রিক, সকল ধরনের ওভেন ফ্যাব্রিককে সেলাই করতে ফাইন বল পেন ইউজ হয়। কিন্তু শুধু একটা ব্যতিক্রম, একদম টাইট ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ টাইট ওভেন ফ্যাব্রিক ব্যতীত যে কোনো ধরনের ওভেন ফ্যাব্রিককে সেলাই করতে আমরা ফাইন বল পেন ইউজ করি, হ্যাঁ। টাইট মানে কি, যে ওয়ার্প এবং ওয়েব টেনগুলো কি একদম কাছাকাছি থাকে।
মিডিয়াম বল পেন কার ক্ষেত্রে ইউজ হবে? ইলাস্টিক ফ্যাব্রিক, নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে, হ্যাঁ। আর এটা কি ইউজ ফর লুজ স্ট্রাকচার, যেগুলো ফ্যাব্রিকের স্ট্রাকচার লুজ হবে, ইয়ানগুলো অনেক কাছাকাছি থাকে তাদের ক্ষেত্রে ইউজ হবে।